প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একদমই সহজ সাধারণ গরমে খাওয়ার উপযুক্ত আজকে একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু, কুমড়ো আর পটল। তো ব্যাক ক্যামেরায় সমস্ত সবজিগুলি কেটে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই রেসিপির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যেটা রেসিপিতে ব্যবহার করব। তার জন্য এখানে নিয়ে নিলাম হাফ চামচ পাঁচফোড়ন, সাথে নিয়ে নিলাম হাফ চামচ পোস্ত। তো এই দুটি উপকরণকে শুকনো কড়াইয়ে এখন বেশ সুন্দর করে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো, যেটা এই রেসিপিতে ব্যবহার করব। আর এই রেসিপিতে ব্যবহার করলে এই রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে। তো কড়ার মধ্যে পাঁচফোড়ন আর পোস্তটা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হলে গুঁড়ো করে রেখে দেব। এই মশলাটা দিলে রেসিপির স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই করে এই রেসিপিটি একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। মশলাটা নামিয়ে নিয়ে এখন কড়াতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। আজকে সম্পূর্ণ রেসিপিটি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও বানিয়ে নিতে পারেন। তো তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন কেটে রাখা পটলগুলি দিয়ে দিচ্ছি। তো পটলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, সাথে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে পটলগুলিকে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। তো আজকের রেসিপির জন্য পটলগুলিকে বেশ একটু সময় নিয়ে ভাজতে হবে। সুন্দর করে ভাজা হলে রেসিপিটিও খেতে বেশ ভালো লাগবে। আজকের রেসিপিতে পটল, আলু, কুমড়োর পরিমাণটা আমি আমার মতন করে কেটে নিয়েছি। আপনারা কোনো সবজি যদি একটু বেশি দিতে চান সেটাও পরিমাণে দিতে পারেন। তো আপনারা আপনাদের হিসাব মতন সমস্ত জিনিস কম বেশি করে নিতে পারেন। তো কথা বলতে বলতে এদিকে পটলগুলিও একদমই লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে রাখবো, আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো ফোড়নে এখানে ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, একটা তেজপাতা 2 টুকরো করে, সাথে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ পাঁচফোড়ন। তো ফোড়নগুলিকে বেশ একটু সময় নিয়ে ভেজে নেব। ফোড়নের কালারটা এখানে চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হিং। তো আজকের রেসিপিতে হিংটা অবশ্যই ব্যবহার করবেন। হিং ব্যবহার করলে রেসিপির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে, তবে আপনাদের একান্তই অপছন্দ হলে বাদ দিয়ে দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু আর কুমড়ো। তো আলু আর কুমড়োটা একসাথেই দিয়ে দিয়েছি। এখানে কুমড়োর পিসগুলি একটু বড় করে কেটেছি, আলুর পিসটা একটু ছোট করে কেটেছি। তো এইভাবে কেটে নিলে কুমড়ো আলু একসাথেই কিন্তু দুটো উপকরণ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ সময় একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কুমড়ো আলু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। তো সমস্ত উপকরণগুলিকে এখন কুমড়ো আর আলুর সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তাতে করে আদার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে, আর টমেটোগুলিও বেশ সুন্দর করে নরম হয়ে যাবে। তো আদা পেস্টটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া পাউডার, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবে লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না। আপনারা চাইলে কালারের জন্য লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবে লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না। যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সেই কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটি তৈরি করে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলিও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে দেখুন মশলাগুলিও সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি করেই অ্যাড করে দিলাম, কারণ আলু আর কুমড়ো সিদ্ধ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 5 থেকে 7 মিনিট সময় নিয়ে।
আজকের রেসিপিটি যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন, একদমই কম তেল মশলায় তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে। তো দেখুন 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু কুমড়ো, আলু সমস্ত কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটা কুমড়ো কেটেও দেখে নিলাম যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আলুও বেশ ভালো রকম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলি দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব। ফ্লেভারের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আপনারা ঝালটা বেশি খেতে পছন্দ করলে লঙ্কাগুলো চিরেও ব্যবহার করতে পারেন। পটল যেহেতু প্রথমেই ভালো করে ভাজা আছে, তাই রান্নাটা হতে আর একদমই বেশি সময় লাগবে না। তো এই পর্যায়ে আমি তেজপাতাগুলি উঠিয়ে ফেলে দিচ্ছি, আপনারা চাইলে রেখেও দিতে পারেন। 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। তো এখন যে ভাজা মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম প্রথমেই 5 ফোড়ন আর পোস্ত দিয়ে, তো সেই ভাজা মশলার গুঁড়োটাই এখানে দিয়ে দিলাম। তো এখানে সমস্ত ভাজা মশলার গুঁড়োটাই ব্যবহার করেছি। আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই রেসিপির স্বাদটা আর গন্ধটা কিন্তু খুবই ভালো আসে। তো অবশ্যই করে একদিন এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর দারুণই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, যে না বানিয়ে খেলে ফিলই করতে পারবেন না। গুঁড়ো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখানে স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, সুন্দরভাবে স্বাদটা ব্যালেন্স হয়। তো রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। তারপর একটা পাত্রে নামিয়ে নিয়েছি। একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।